পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব রয়েছে? এ প্রশ্নে ঘেরা রহস্যের জট যেন আরও এক ধাপ খুলে গেল। এবার জ্যোতির্বিজ্ঞানীদের নজরে এসেছে এক নতুন গ্রহ L9859F, যেটি অনেকটা পৃথিবীর মতোই। পৃথিবীর তুলনায় বড় হওয়ায় বিজ্ঞানীরা এর নামও দিয়েছেন সুপার আর্থ। বিজ্ঞানীরা বলছেন সুপার আর্থ অবস্থান করছে হ্যাবিটেবল জোনে। এটি এমন একটি অঞ্চল যেখানে তরল পানির অস্তিত্ব সম্ভব, অর্থাৎ প্রাণ সৃষ্টির উপযোগী পরিবেশ থাকতে পারে। পৃথিবী থেকে মাত্র ৩৫ আলোকবর্ষ দূরে থাকা লাল বামন তারকা L9859 এর চারপাশে আবর্তনকারী ৫টি গ্রহের মধ্যে এটি সর্বশেষ আবিষ্কৃত। কানাডার ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়ালের ট্রোটিয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ অন এক্সোপ্ল্যানেটস এর এক গবেষক দল এই গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। গবেষণার প্রধান লেখক ক্যাডিইউ বলেন, L9859 গ্রহপুঞ্জ নিয়ে এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ও পূর্ণাঙ্গ চিত্র। মহাকাশ ও পৃথিবী থেকে সংগৃহীত তথ্য একত্র করে আমরা কতটা অগ্রসর হতে পারি, এই গবেষণা তার বড় প্রমাণ। তিনি আরও জানান, এই গ্রহটি ভবিষ্যতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিশ্লেষণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হয়ে উঠবে। নতুন গ্রহ L9859F একটি প্রায় বৃত্তাকার কক্ষপথে তার নিজস্ব নক্ষত্রকে প্রদক্ষিণ করে এবং পৃথিবীর মতোই তার কাছ থেকে শক্তি গ্রহণ করে। এর ভর পৃথিবীর চেয়ে প্রায় 2.8 গুণ বেশি। বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহে যদি বায়ুমণ্ডল থাকে তবে সেখানে তরল পানি, কার্বন ডাই অক্সাইড, এমনকি জীবনের ইঙ্গিতদায়ী উপাদান থাকার সম্ভাবনা রয়েছে। 2019 সালে নাসার মহাকাশ টেলিস্কোপ L9859 তারার চারপাশে প্রথম 3টি গ্রহ শনাক্ত করে। পরবর্তীতে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির স্পেকট্রোগ্রাফ চতুর্থ গ্রহের অস্তিত্ব নিশ্চিত করে। সর্বশেষ IREX এর গবেষকরা পঞ্চম গ্রহ L9859F শনাক্ত করেন, যার অবস্থান তারার হ্যাবিটেবল জোনে। এই অঞ্চলেই তরল পানি থাকতে পারে। IREX পরিচালক ও গবেষণার সহলেখক রেনে দোয়ে বলেন, L9859 এর মতো একটি বৈচিত্র্যময় গ্রহপুঞ্জ আমাদের জন্য একটি প্রাকৃতিক পরীক্ষাগার। এখানে আমরা জানতে পারি সুপার আর্থ ও সাব নেপচুনগুলো কি দিয়ে গঠিত, ছোট তারার চারপাশে গ্রহ তৈরির ধরন কেমন এবং এ ধরনের পাথুরে গ্রহগুলো দীর্ঘ সময় ধরে কিভাবে বায়ুমণ্ডলে ধরে রাখে। এই গবেষণার বিস্তারিত প্রতিবেদন শিগগিরই দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে ডিটেইলড আর্কিটেকচার অফ দ্য L9859 সিস্টেম অ্যান্ড কনফার্মেশন অফ আ ফিফথ প্ল্যানেট ইন দ্য হ্যাবিটেবল জোন শিরোনামে প্রকাশিত হবে। মানবজাতির হাজার বছরের প্রশ্ন, আমরা কি মহাবিশ্বে একা? তার উত্তর খুঁজে পাওয়ার পথে এই আবিষ্কার হতে পারে এক নতুন সূচনা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।